আসসালামু আলাইকুম। নিপা ডেইলি কুকিংয়ে স্বাগতম জানাচ্ছি আমার আজকের রেসিপি দেখার জন্য। আজকে আপনাদের সঙ্গে চিকেন ঝাল রোস্টের রেসিপিটি আপনাদের সাথে শেয়ার করছি। যারা স্পাইসি খাবার খেতে পছন্দ করেন তাদের জন্য এটা দারুণ কাজে দিবে। আর এই ঝাল রোস্টে রান্না করতে আপনাদের এক্সট্রা কোনো রোস্টের মশলা ব্যবহার করতে হবে না, তো রান্না অনেক সহজ। এখানে আমি নিয়েছি হাফ কাপের মতো লিকুইড দুধ, সাথে 1 চা চামচ সিরকা দিয়ে দিলাম। সিরকাটা ভালো করে মিশিয়ে একটা সাইডে রেখে দিচ্ছি। আর এখানে 8 পিসের মতো মুরগির টুকরা নিয়েছি। একটা মুরগিকে 4 টুকরা করে কেটে নেওয়া আছে। দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ, সাথে দিয়ে দিচ্ছি হাফ চা চামচ লাল মরিচের গুঁড়া। যেহেতু একটু স্পাইসি করে বানাচ্ছি এই জন্য এখানে আমি হাফ চা চামচ লাল মরিচের গুঁড়া নিয়েছি। লবণ মরিচ দিয়ে মাংসের টুকরাগুলোকে খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি। আপনি চাইলে কিন্তু রেগুলার কাট করেও কেটে নিতে পারেন। একটা প্যানে পর্যাপ্ত পরিমাণে তেল নিয়েছি আর সাথে দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি। এখানে 1 কাপের মতো 1 কাপ পেঁয়াজ কুচি মিডিয়াম আঁচে বেরেস্তার মতো করে বানিয়ে নিচ্ছি। যতক্ষণ না বেরেস্তা হচ্ছে ততক্ষণ ভেজে নিচ্ছি। এই রকম ব্রাউন হয়ে গেছে। এখন চুলাটাকে বন্ধ করে দিয়ে খুব তাড়াতাড়ি চুলা থেকে নামিয়ে নিতে হবে, তা না হলে কিন্তু পুড়ে যাবে। এই একই তেলের উপরে মুরগির মাংসের টুকরাগুলো দিয়ে দিলাম আর এপাশ ওপাশ করে নেড়ে হালকা ভেজে নিতে হবে। খুব বেশি ভাজতে হবে না, হালকা ভেজে নিলেই হয়ে যাবে। বেশি ভাজলে কিন্তু এই চিকেনগুলো হার্ড হয়ে যায়। আর আজকে রোস্টে আমি এক্সট্রা কোনো মশলা ব্যবহার করছি না। এটা চাইলে কিন্তু ব্যাচেলাররাও রান্না করতে পারবে। আর এখানে কিছু রোস্টের জন্য আস্ত মশলা নিয়েছি। কিছু ছোট এলাচ, দারচিনি, তেজপাতা, লং, গোলমরিচ আর অল্প একটু জয়ত্রী। এই মশলাটা তেলের সাথে একটু ভেজে তারপরে দিয়ে দিচ্ছি এখানে হাফ কাপের মতো পেঁয়াজ বাটা। পেঁয়াজ বাটাটাও অবশ্যই দিবেন, তাহলে ঝাল রোস্টের টেস্ট অনেক বেড়ে যাবে। আমি এখানে কোনো রকম পেঁয়াজ কুচি দিচ্ছি না। সাথে দিয়ে দিচ্ছি 2 টেবিল চামচ আদা রসুন বাটা। আমি এটা টেবিল চামচ দিয়ে মেপেছিলাম, যেহেতু কিছুটা স্পাইসি হবে এই জন্য মশলাটা একটু বেশি থাকবে। ভালো করে মিশিয়ে নিয়েছি আর কাঁচা গন্ধ চলে যাওয়া পর্যন্ত ভেজে নিচ্ছি। এখানে মরিচের গুঁড়া দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ, ধনিয়ার গুঁড়া 1 চা চামচ, ভাজা জিরার গুঁড়া 1 চা চামচ। অল্প একটু পানি দিয়ে মশলাটাকে খুব ভালো করে কষিয়ে নিচ্ছি। এখন কালারটা দেখেন কতটা লাল হয়েছে। ঠিক এই পর্যায়ে হচ্ছে মুরগির মাংসের টুকরা দিয়ে দিলাম। আর যেই দুধটা আমরা প্রথমেই রেডি করেছিলাম ওইটাও দিয়ে দিচ্ছি। আর ভেজে নেওয়া পেঁয়াজ বেরেস্তা আর কয়েকটা কাঁচামরিচ একটু ভালো করে নেড়েচেড়ে ভুনে নিচ্ছি কিছুক্ষণ। মশলার সাথে চিকেনের টুকরা একটু ভুনে নেওয়ার পর এখানে কাপ দিয়ে মেপে পানি দিয়ে দিচ্ছি 1.5 কাপ। আর এর থেকে বেশি পানি দিতে হবে না, এটা দিয়েই চিকেনটা ভালো করে সিদ্ধ হবে। আর ঝোলটাও কিছুটা থাকবে। ঝোলটা কিন্তু অনেক টানিয়ে ফেলা যাবে না, তাহলে এই চিকেন ঝাল রোস্টটা খেতে টেস্টি লাগবে না। তো এখন শুধু মাঝারি আঁচে নেড়ে যাচ্ছি আর একটু পর পর ঢাকনা খুলে দেখে নিচ্ছি যে ঝোলটা কতটা টেনেছে। এখন মাংসের টুকরাগুলো খুব ভালো করেই সিদ্ধ হয়েছে। উপরে 1 চা চামচ ঘি আর কিছু পেঁয়াজ বেরেস্তা দিয়ে চুলা থেকে নামিয়ে নিচ্ছি। আমার চিকেন ঝাল রোস্ট পরিবেশন করার জন্য একদমই রেডি। এটা পোলাওয়ের সাথে পরিবেশন করতে পারেন। খেতে এত বেশি মজার হয়, একবার বাসায় রান্না করলেই বুঝতে পারবেন। প্রতিনিয়ত নতুন রেসিপি পেতে পেজ ফলো করবেন আর চ্যানেল সাবস্ক্রাইব করে রাখবেন। সবাই অনেক ভালো থাকবেন। আজকে এখানেই বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।